এই বস্তি খালি করতে হবে। আমরা এই বস্তি কিছুতেই ছাড়বো না, তাতে আমাদের প্রাণ যায় যাবে, তবু আমরা বস্তি ছাড়বো না। কি বললি? বস্তি খালি করবি না? না, আমরা বস্তি ছাড়বো না। এমএলএ সাহেব চলে এসেছে। আপনি আমাদের মাথার ছাদ বাঁচান এমএলএ সাহেব। এই বস্তি সবাই আমার বাপ মা ভাই বোনের মতো, ওদের গায়ে হাত তুলে তুই সাহস কোথায় পেলি? আপনি? হ্যাঁ, আমি প্রমোটার আজিজ মল্লিক। এই বস্তি থেকে নজর সরান মিস্টার প্রমোটার, আমার পরিবারের ওপর নজর কিন্তু আমি সহ্য করবো না। তুমি আমাদেরকে বাঁচাও বাবা। কোনো চিন্তা নেই চাচিমা, আপনাদের ছেলে আমি আছি আপনাদের পাশে। আমার কাছে কিন্তু কোর্টের পারমিশন আছে এমএলএ সাহেব। ওসব জালি কাগজ অন্য কোথাও গিয়ে দেখান, আমার এলাকায় না। এখান থেকে কেউ এক টুকরো মাটিও নিয়ে যেতে পারবে না, এটা আমার প্রতিশ্রুতি। রোহন চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ রোহন চৌধুরী জিন্দাবাদ। স্যার, প্রমোটার সাহেব আপনার সাথে কথা বলতে চান। টাকাটা আমার প্রজেক্টের জন্য একদম পারফেক্ট, কিন্তু আমি যতদূর জানি আপনি ঘুষ টুস নেওয়া একদমই পছন্দ। কত দেবেন? হ্যাঁ, এতগুলো মানুষের জীবন কত টাকার বিনিময় চাইছেন? হ্যাঁ, কত টাকা চাই আপনার? 10 কোটি, 20 কোটি, 25? 50 কোটি টাকা। ঠিক আছে, ডিল ফাইনাল। ক্যাশ পৌঁছানোর পর। বাপ্পা মিজান, প্রচার কেমন চলছে ভোটের? আপনার আশীর্বাদে খুব ভালোই চলছে দিদি। প্রচারে জান লাগিয়ে দাও, ওই এলাকার প্রত্যেকটা ভোট আমার চাই। কোনো চিন্তা করবেন না, শুধু আপনার হাতটা আমার মাথায় রাখবেন। তোমাদের মাথায় আমার হাত আছে, কিন্তু তোমরা যে দল ছেড়ে এসেছো সেই দলের নেতা কিন্তু রোহন চৌধুরী, এটা ভুলে যেও না। ও নিয়ে চিন্তা নেই দিদি, আমরা আপনার নুন খেয়েছি, আপনার সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। বসো বসো। আরে মিজান বাবু, সব ভালো তো? হ্যাঁ, আজ হঠাৎ আমার বাড়িতে? এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আমার প্রিয় বন্ধুর মুখগুলো একবার দেখে যাই। কি বলতেছেন বলেন। তোমার বউ মন্দির থেকে বাড়ি ফিরেছে? আর হ্যাঁ, ছেলের স্কুলে একবার ফোন করে খোঁজ নিয়ে নিও। হ্যালো, আরে বাপ্পা, কলকাতায় তোর একটা ফ্ল্যাট আছে না, যেখানে তুই প্রতি রবিবারে কাজের বাহানায় মেয়েদের নিয়ে ফুর্তি করতে যাস? একদম উল্টোপাল্টা কথা বলবেন না, আমি একজন সৎ নেতা। দেখ তো, এটা তুই কি না? এই ভিডিও আপনি কোথায় পেলেন? এরকম অনেক ভিডিও আছে আমার কাছে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড দিলে তুই অনেক লাইক পাবি। এইরকম করবেন না দাদা, আপনি বান করলে আমি ভোটেই দাঁড়াবো না। আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আমি আর দল বদল করবো না দাদা, এবারকে মতন ক্ষমা করে দেন, সারা জীবন মতন আমরা পায়ে তুলে পড়ে থাকবো। উত্তর বাচ্চা, তোরা আমার সাথে নিমখারামি করছিস? দেখো সাথী দেখো, তুমি কাদের ভরসায় এত লাগাচ্ছিলে? এক মাকে শীত যায় না রোহান, সময় আমারও আসবে।